আবারও রাজ্যে চিকিৎসক আক্রান্ত ঘটনা কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে। আবারও ত্রিপুরা রাজ্যে চিকিৎসক আক্রান্ত, তাও আবার খোদ শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে যুবকরা সরকারি হাসপাতালের ভেতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে আক্রান্ত করেছে। ঘটনা কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে। আক্রান্ত চিকিৎসক কৈলাসহর থানায় 3 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই ঘটনায় চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস 6 ডিসেম্বর শুক্রবার দুপুরে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে গতকাল 5 ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ঊনকোটি জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর জখম রোগীর চিকিৎসা করানোর সময় শ্যামল দাসের নেতৃত্বে 3 জন যুবক ইমার্জেন্সি বিভাগের ভেতরে ঢুকে সেই সময় 3 জনের মধ্যে থাকা রঞ্জিত দাস নামে এক যুবকের রক্তাক্ত মাথা দেখে চিকিৎসক ধ্রুপদ দাস বলেন যে আপনারা পাশের ড্রেসিং রুমে গিয়ে প্রথমে ড্রেসিং করিয়ে নিন এবং সেই ফাঁকে চিকিৎসারত রোগীর চিকিৎসাও শেষ করে নেব। চিকিৎসক ধ্রুপদ দাসের এই কথা শোনার পর শ্যামল দাস উত্তেজিত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং হুমকি দিতে থাকে। চিকিৎসক ধ্রুপদ দাস কিছু বুঝে ওঠার আগেই শ্যামল দাস চিকিৎসকের গালে চড় দিয়ে দেয়। সেই সময় ইমার্জেন্সি বিভাগে কৈলাসহর থানার কয়েকজন পুলিশও ছিলেন। পুলিশ শ্যামল দাসকে আটকাতে গেলে পুলিশকে ধাক্কা দেওয়া শুরু করে যুবকরা। সাথে সাথেই অন্যান্য পুলিশ কর্মীরা সম্পূর্ণ ঘটনা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করে রাখে। পরবর্তী সময়ে জেলা হাসপাতালে সাধারণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় শ্যামল দাস সহ 3 জন জেলা হাসপাতাল থেকে চলে যায় এবং শ্যামল দাসের নেতৃত্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ঊনকোটি জেলা হাসপাতালের সিসিটিভিতে রেকর্ড হয়ে রয়েছে। সিসিটিভির সেই সব ফুটেজ 6 ডিসেম্বর দুপুরে ঊনকোটি জেলা হাসপাতালের পক্ষ থেকে স্থানীয় সংবাদ প্রতিনিধিদেরও দেওয়া হয়েছে। 6 ডিসেম্বর শুক্রবার সকাল 11টা নাগাদ জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল, আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস, জেলা হাসপাতালে ডক্টর প্রসেনজিৎ দাস, ডক্টর শুভ্র নিলয় দাস, ডক্টর ময়ূরী পাল সহ মোট 5 জন চিকিৎসক কৈলাসহর থানায় এসে শ্যামল দাস, সন্দীপ দাস এবং রঞ্জিত দাস এই 3 জনের নামে লিখিত মামলা করেছেন। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে গারদে ঢুকিয়ে উপযুক্ত শাস্তির দাবি করেছেন, যা দেখে পরবর্তী সময়ে অন্য চিকিৎসকদের আক্রান্ত করার পূর্বে যেন অন্যরা ভয় পায় বলে জানান আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস। কোনো কারণই নেই, আমি শুধু যখন ওরা এসছে আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে, ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে। আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কি হাত দেওয়া করা শুরু স্টার্ট করা হয়েছে। কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমাকে গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে অ্যাপ্লাই করা হয়েছে। চিকিৎসক আক্রান্তের ঘটনায় গোটা ত্রিপুরা রাজ্যে চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যেই আগরতলা থেকে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সভাপতি ডক্টর প্রদীপ দেববর্মা শুক্রবার দুপুরে ঊনকোটি জেলা হাসপাতালে এসে জেলা হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন এবং বৈঠকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। তাছাড়াও সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ যদি অবিলম্বে আক্রমণকারীদের গ্রেপ্তার না করে তাহলে চিকিৎসকরা আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন। আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একজন চিকিৎসক হয়ে এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবে আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনোরকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়। উল্লেখ্য,
আক্রমণকারী শ্যামল দাস শাসক বিজেপি দলের প্রভাবশালী নেতৃত্ব। তাছাড়াও আক্রমণকারী শ্যামল দাস ঊনকোটি জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি এবং বর্তমান ঊনকোটি জেলা পরিষদের নির্বাচিত বিজেপি দলের সদস্য। আক্রমণকারী শ্যামল দাস 52 চণ্ডীপুর মণ্ডলের বিজেপি দলের এক সময়ের মণ্ডল সভাপতিও ছিলেন। শ্যামল দাসের সাথে থাকা সন্দীপ দাস এবং রঞ্জিত দাসও শাসক বিজেপি দলের সক্রিয় সদস্য। আক্রমণকারী তিনজনই 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তবে স্থানীয় 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় চিকিৎসক আক্রান্তের ঘটনায় উনি উদ্বিগ্ন এবং আক্রমণকারীরা কোনো অবস্থাতেই ছাড় পাবে না বলে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকদের আশ্বাস দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। জেলা হাসপাতাল সূত্রে এই খবর জানানো হয়।